হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাশ্মীর বেড়াতে গেছিলাম, আমি প্রচুর এনজয় করেছি, আনন্দ করেছি বন্ধুরা। তাই অনেকদিন তোমাদের আমি কোনো ব্লগ দিতে পারিনি রান্নার। তা আজকে একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখতে থাকো, পাশে থেকো। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখো আজকে আমি কি কি রান্না করবো। তো বাজারে গেছিলাম, কি কি বাজার থেকে নিয়ে এসেছি আজকে সব তোমাদেরকে আমি দেখাবো। তা আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেবো। দেখ, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। যদি গরম পড়েছে, খুব বেশি তেল মশলা খাওয়া যাবে না। লাইটের উপরেই করবো সব কিছু। খুব বেশি রিচ কোনো রান্নাই করবো না। দেখো বাজার থেকে নিয়ে এসেছি আজকে কাতলা মাছ নিয়ে এসেছি, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো আজকে করবো না, ফ্রিজে রাখবো। কাতলা মাছ এনেছি দেখো, আর এনেছি বোয়াল মাছ। দেখো সব আমার ধোয়া রেডি, ধুয়ে টুয়ে দেখো বড় বড় করে পিস করেছি। দেখো আর কি বড় বড় পিস, তা কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এনেছি চিংড়ি। দেখো চিংড়ি এনেছি মালাইকারি করার জন্য। তাই এগুলো আজকে কোনোটাই রান্না করবো না, সব ফ্রিজের মধ্যে ঢোকাবো। আর আছে মোরলা মাছ। আজকে এই মোরলা মাছটা করবো। দেখো এই মোরলা মাছটা আজকে রান্না করবো। আর করবো কি বলতো, একটা জিনিস তোমরা অনেকেই ভালোবাসো জানি, আবার অনেকে হয়তো ভালোবাসো না, খাও না, কিন্তু তাও হচ্ছে তোমাদেরকে দেখায়। যারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কি বলতো, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম লোটে শুটকি। দেখেছো, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এই লোটে শুটকি করবো। তা কি কি রান্না করবো আজকে সব কিছু তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করবো। তেলটা আমার গরম হোক, এই ফাঁকে আমি ফ্রিজের মধ্যে সব মাছগুলোকে সুন্দর করে রেখে আসি। চাপা দিয়ে দিয়ে ঢুকিয়ে দিই সব। তা যে হারে গরম পড়েছে তোমরা সব কেমন আছো গরমে বলো, গরমে কেমন দিন কাটছে? তা মোটামুটি সব মাছ টাছ আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে সব ঢুকিয়ে দিলাম। আর টমেটো একটুখানি তোমাদের আমি দেখাই। এরা আজকে শুক্তো বানাবো। দেখো এর মধ্যে আমি সজনে ডাঁটা, কাঁচকলা, উচ্ছে, আলু, পেঁপে, গাজর সব কেটে নিয়েছি। দেখো এবার এটাকে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে। আমি তো আগেই ধুয়েছিলাম, তাও একবার এখন বসানোর আগে আরেকবার ধুয়ে নিলাম। গরমে শুক্তো হচ্ছে মাস্ট। শুক্তো গরমে খাওয়া খুব ভালো এবং খুব উপকার। আর দেবো এর মধ্যে বড়ি। তা আমি বড়ি কটা ভেজে নেব। দেখো বড়িগুলো ভেজে নিই ভালো করে। একদম সুন্দর করে লাল লাল করে বড়িগুলোকে ভাজবো। আমি প্লেন মানে সাদা সাপটা শুক্তো করবো, অত আমি কায়দা কানুনে করবো না। হ্যাঁ, খুব হালকা, যাতে শরীরের হচ্ছে উপকার, সেই জন্য প্লেন করবো। দুধ টুধ দিয়ে অত কায়দা কানুনে আমি করবো না, একদম ঘরোয়া পদ্ধতিতে মানে যা থাকবে তাই। দেখো বড়িগুলো সব আমার লাল করে ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দেব। শুক্তোতে অনেকে আধুনিক দেয় ফোড়ন, আমি 5 ফোড়নটাই ব্যবহার করি। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার সব কেটে রাখা সবজিগুলো এবং ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিই। এটা একটু লাল লাল করে এটা আমি ভাজবো। এবার আমি পরিমাণ মতন এর মধ্যে হলুদ আর লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিলাম। এবার এটা একটু লাল লাল করে ভাজা হোক, একটু আদা বাটা এর মধ্যে আমি দেবো, আর কিচ্ছু দেবো না, আর কোনো মশলা আমি দেবো, শুধু একটু আদা। তাই আদা অল্প একটু আদা তো, তাই আমি এখন ওটা কষানিতেই কষে নেব। আদা নিয়ে আসি। সবজিটা বেশ আমার লাল লাল করে শুক্তোর সবজিটা সব ভাজা হয়ে গেছে। দেখো ভালোই ভাজা হয়ে গেছে, দেখেছো? এবার এর মধ্যে আমি আদাটা বাটাটা দেবো। অল্প স্লাইড আদা নিয়েছি, দিয়ে আমি এটাকে একটু কষিয়ে দিচ্ছি। যেহেতু আদাটা দিলাম স্লাইড, আমি একটু জল ব্যবহার করলাম, নাহলে কত আদাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, হ্যাঁ বাড়িয়ে দিলাম গ্যাসটা। একটু গন্ধ শুকিয়ে নিয়ে, আদার গন্ধটা গেছে কিনা, না আদার গন্ধ আর নেই। এবার আমি এর মধ্যে জল দেব। দেখো জল দিয়ে দিলাম। এবার মিষ্টি দিতে হবে তো অল্প একটু, আর মিষ্টি মানেই জানো গুড়ের বাতাসা দিয়ে দিলাম, আর বড়িগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। এইটা হতে থাক, এই ফাঁকেতে আমি শাক ভাজা করবো। বড় মশাই একটু লোটের শাক নিয়ে এসছে, তার শাকটা আমার কাটা হয়নি। কাটাটা বন্ধুরা তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, কারণ কাটাটা আমি অন্য জায়গায় কাটছি, ক্যামেরা বারবার ঘুরিয়ে তোমাদের দেখাতে পারবো না। তাই শাকটা কেটে আনি, এই ফাঁকে আমার এটা হয়ে যাক রান্না। তাহলে শাক কেটে আসি। তাই এদিকে এখনো শুক্তোটা হয়নি, শুক্তোটা এখনো হচ্ছে। তা হোক শুক্তোটা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কেন গ্যাস ফাঁকা দেওয়া যাবে না, আইটেম প্রচুর, তাই করতে হবে। শাকটা আমার কাটা হয়ে গেছে, তোমাদের বলে গেছিলাম যে আমি শাকটা লোটের শাক, সাদা লোটের শাক, দেখ সাদা লোটের শাক, এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটা এবার আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি, ভাজবো। তা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কতগুলো আমি রসুন নিয়েছি, শাকেতে ফোড়ন দেবো, একটু খেতে করে নি, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম।
এবার রসুনটাকে আমি একটু থেতো করে নিই, নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। দেখো রসুনগুলো সব আমি থেতো করে নিয়েছি, তাই ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ব্রাউন ব্রাউন কালারে করে নেব, তারপরে শাকটা দেব। দেখো কালারটা একদম সেই ব্রাউন ব্রাউন কালারটা হয়ে গেছে। এবার অনেকে বলে গোল্ডেন কালার পুরো হয়ে গেছে। এবার শাকটা দেব। এর মধ্যে এবার আমি লবণ আর হলুদ দেব। এগুলি শুক্তটাও আমার হয়ে গেছে। তা আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। শাক ভাজাতে যখন শাক ভাজা হয় তখন বেশ রসুন ভাজার গন্ধটা দারুণ লাগে। জানি না তোমাদের কেমন লাগে, আমার কাছে তো দারুণ লাগে। যে কোনো শাক ভাজাতে রসুন ফোড়ন দিলে দারুণ লাগে গন্ধ। এর পাশে আমার শুক্তোটা হয়ে গেছে নামানো। দেখে নিয়ে একটু চেকে লবণ টবণ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। একদম পারফেক্ট। এবার গ্যাসটা আমি কমিয়ে দিলাম, দিয়ে আমি এই পাত্রটা নিয়েছি, পাত্রটার মধ্যে ঢেলে নিই। কড়াইতে আবার বসিয়ে দিলাম, কেন শুটকি মাছটা রান্না। দেখো একদম শুক্তো আমার রেডি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যারা শুক্তো খেতে ভালোবাসো গরমের মধ্যে। অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, খুব বেশি মশলা না দিয়ে প্লেন করে খেয়ে দেখো, দারুণ লাগে। দুধ চুট দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন করে না খেয়ে প্লেন ঘরোয়া শুক্তো খেয়ে দেখো, দারুণ লাগে। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, যেহেতু শুটকি মাছটা করবো। আমার কড়াইটা গরম হোক, এবং শাক ভাজাটাও হয়েছে। তবে ছোট মোলা মাছটা একটু ভালো করে ধুতে হবে, বুঝেছ বন্ধুরা? একটু ভালো করে ধুতে হবে। তার জন্য আমি এই ছুরিটা ব্যবহার করলাম ধোয়ার জন্য। বুঝেছ? এই ছুরিটা ব্যবহার করলাম। যাতে কি বলতো, এরকম করে ঝুড়ির মধ্যে বসলেই না মাছের আঁশগুলো সব পড়ে যাবে। পুঁটি মাছ আছে, ওইটাতে আঁশটা পড়বে না, তাই ওটা আমি বক্সের সাহায্যে আঁশটা তুলে নিই।
দুটো পুঁটি মাছ ছিল, দুটো পুঁটি মাছ আমাদের কড়াইটা দুই দিকে দুটো কড়াই বসালে না খুব কালারগুলো লেগে যায়। এদিকে আমার তেলটা দিয়ে দিই। এদিকে শাক ভাজাটা হয়ে গেছে। শাক ভাজাটা নামিয়ে নেব। ধোয়ার সময় কতটা শাক, যেই হচ্ছে তোমার কড়াইতে বসালাম ব্যাস পরিমাণ হচ্ছে একটুখানি হয়ে, গ্যাসটা বন্ধ করে দিলাম। প্লেট নিয়ে নিলাম আমি, প্লেটটার মধ্যে শাকটাকে ঢালবো। কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দেবো। কড়াইটা ধুয়ে আবার বসাবো কেন, এদিকে আমি মোরলা মাছের ঝালটা করবো। দেখো একদম লোটে শাক ভাজা কমপ্লিট। আমি এটা এখন চাপা দিয়ে রাখি। এইদিকে এবার আমি গ্যাসটা বাড়ালাম, শুটকি মাছটা একটু ধুয়ে নিয়ে আসি। তারপরে তেলটা আমার গরম হয়ে এসছে। দেখো তোমাদের একবার দেখিয়েছি আবার দেখাই। এ দেখো শুটকি মাছ, এটাকে আমি গরম জলে ভিজিয়েছিলাম, লোটে শুটকি গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে এই মাংসের মতন করে আদা রসুন পেঁয়াজ জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আমাদের দিয়ে সব দিয়ে এটা মাংসের মতন করে কষা কষা করবো। আমার আবার গরম মশলার প্যাকেটে খুব ভালোবাসে, বুঝেছো বন্ধুরা। আমার বর মশাই দারুণ খেতে ভালোবাসে, তাই এটা আমি একটু তেলটা গরম হয়ে গেছে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে সেই প্যাকেটে আমি আদা রসুনটা পেস্ট করে নেব। তাহলে আদা রসুনটা পেস্ট করে নিই বন্ধুরা এই প্যাকেটে। তার শুটকি মাছটা আমার লোটে শুটকিটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার পরিমাণটা আমি অল্পই করছি, আমি আবার এই শুটকি মাছ খাই না, বর মশাই আর ছেলেরা খাবে। রাতে আবার বিয়ে বাড়ি আছে, তার জন্য একবেলার মতো। তেলটা আমি আর একটু সর্ষের তেল ছিল কড়াইতে, আর একটু তেল দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু ফোড়ন পাঁচফোড়ন দিচ্ছি। আর এর মধ্যে দেখো আদা রসুন টমেটো একদম পেস্ট করে নিয়েছি,
তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেস্টটা আমি দেব। পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। দেখো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার দেবো আমি হলুদের গুঁড়ো। আর দেবো লবণ। দেখো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টি দেব। মিষ্টি মানেই বাতাসি দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ মশলাটার থেকে তেল না বেরোয়। এটা আমার কষানো হতে থাক, আমি এই প্যাকেটে মাছটা ধুয়ে নিই। ধোয়া হয়ে এসছে আমার, আর একটু দিতে হবে। আর একটু বলো তো হাঁসগুলো যাবে না। মাছতে অত বটি দিয়ে কাটতে লাগে না, ঝুড়িতে একটু নখ দিয়ে করলেই তোমার চেষ্টা করবে। মাছগুলো সব আমার ধোয়া হয়ে গেল। বেশিটা আর বিয়ে করতে হবে, ধরে গেছে কিছু একটা আটকেছে মনে হয়। দেখো বন্ধুরা মাছগুলো সব আমার মৌলা মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এই দিকের কড়াইটা বসিয়ে দেবো। দেখো মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিলাম। এবার সব মাছগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব। গ্যাসটা হচ্ছে বাড়িয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে বেশ সুন্দর করে কষিয়ে লাইট একটু অল্প একটু জল দেবো, বেশি না। শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে। মা যেভাবে করতো আমি সেভাবে করছি তো, মা খুব একটা গন্ধ বেরোয় না। তা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এইবার আমি জল দেবো, খুব অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না, কেন বলতো মাছটা আমার সিদ্ধ করা।
মানে গরম জলে ভেজা সিদ্ধ করাই হলো। অল্প করে জল দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা বাড়াতে হবে না। গ্যাসটা ধরিয়ে দিলাম, এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে তোমার মোরলা মাছটা করবো, তাই এদিকে কড়াইটা বসিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজি। প্রচন্ড গরম লাগছে আর দাঁড়ানো যাচ্ছে না, আমি জল খেয়ে নিই। মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখি একটু সর্ষে হলে ভালো হয়, একটু সর্ষে কাঁচা লঙ্কা বাড়ি। মাছটা আমি আমাকে সর্ষে বাটা দেবো, তবে খুব বেশি সর্ষে দেবো না, হালকা। দেখো খুব অল্প দিয়েছি, একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে, ওকেই দেখা যাচ্ছে না। এর মধ্যে কয়টা কাঁচা লঙ্কা দেবো, তেলটা গরম হয়। শুটকি মাছ আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দেবো। গরম মশলাটা কেটে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই দিলাম। মোটামুটি এদিকে আমার শুটকি মাছ রেডি হয়ে গেল। এদিকে আমি তেলও গরম হয়ে গেছে আরেকটা কড়াইতে। আমাদের মাছ দেব, ওদিকে ধোঁয়া বেরিয়ে গেছে। মাছটা আমি ভালো করে নিই। কড়াইটা ঘুরিয়ে নেবো, এবারে শুটকি মাছটা তো হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করি, কড়াইটা পোড়া। দেখো মাছের মধ্যে আমি শুটকি মাছটা ঢেলে নিলাম। কড়াইটা আমি এদিকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, লোটে শুটকি আমার একদম রেডি। যে যে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে এই খেতে ভালোবাসে। তবে এটা আমি চাপা দিয়ে দেবো। কয়টা কাঁচা লঙ্কা আমার আনতে হবে, কারণ মোরলা মাছে লাগবে। নামিয়ে দিলাম। এদিকে মোরলা মাছটা দেখি একটু লাল লাল করে ভাজা করছি। তা আমি কয়টা কাঁচা লঙ্কা নিয়ে আসি।
দেখো কাঁচা লঙ্কাগুলো আমি নিয়ে চলে আসলাম। তবে মশলাটা মাছটা ভাজতে ভাজতে করে নিই। দেখো এর মধ্যে কয়েকটা আমি কাঁচা লঙ্কা সর্ষের সাথে দিচ্ছি। এটা আমি একটু পেস্ট করে নেব। গ্যাসটা বাড়িয়ে দিই, আর বেশ দাঁড়ানো যাচ্ছে না আগুনের কাছে, অস্বাভাবিক গরম লাগছে। তবে মাছটা হয়ে গেলেই আবার হয়ে যাবে রান্না, মাছটা হয়ে যাবে। তবে একটা ছোট্ট প্লেট বার করে নিই, মৌরলা মাছটা ঢালা করে নিই। ছোট্ট থালা বার করে নিয়েছি, সর্ষেটা আমি বেটে নিচ্ছি। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো একদম লাল লাল করে সব ভেজে ফেলেছি। এবার এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন সম্বরা দেব, আর সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম এটা এবার দেব। কিন্তু আমি এমনি দেবো না, এটা আমি ধুয়ে দেবো। সর্ষেটা আমি ছেঁকে দিচ্ছি। যাতে কি বলতো ছিদ্রাটা তোমার হচ্ছে তরকারির মধ্যে যাবে না। সবসময় সর্ষে হচ্ছে ছেঁকে খাওয়া ভালো। এই দেখো ছিদ্রাটা দেখেছো? এবার আমি এর মধ্যে হলুদ আর লবণ হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিল। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এটা করতে থাক। কালকের একটু ডাল আছে, ওটা ফ্রিজ থেকে বার করে আমি গরম করি। মশলা জিনিসগুলো সব গুছিয়ে রাখি। এদের থেকে ডালটা বার করে নিয়ে আসছি বন্ধুরা।
ডালটা হচ্ছে টক ডাল, এটাকে আমি গরম করে নিই। তবে একটু যেহেতু ঘন হয়ে গেছে, একটু আমি এর মধ্যে জল দিলাম যাতে ডালটা একটু পাতলা হবে। আর কি বলতো, আলুর চোখা হচ্ছে আমার খুব প্রিয়। কালকে রাতে জল দেওয়া ভাত খেয়েছিলাম, আলুর চোখা মেখেছিলাম, তার থেকে একটুখানি রয়ে গেছে, তা খেলে আমি দিইনি, বুঝছো, রেখে দিয়েছি। আজকে দুপুরবেলা খাবো। আলু সুগার, আলু খাওয়া বারণ, কিন্তু আলুর চোখাটা খেতে খুব ভালোবাসি আমি। এটা ছাড়া চাপা দিয়ে রেখে দিই। গ্যাসটা কমেডি মাছটা আমার হয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না, কেন হালকা হালকা সময় হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মৌলা মাছের ঝাল একদম রেডি। এবার এটাকে চাপা দেব। ডালটা হতে থাক, চিনিটাকে অফ করে দিলাম। তা বন্ধুরা, আজকের মতন আমার এখানেই সব শেষ কাজ। তা এখনকার মতন টাটা বাই বাই। তোমরা যদি আমার ভিডিও, আমার কথা ভালো লাগে, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তা এখনকার মতন টাটা বাই বাই।